প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা পে স্কেল সম্পর্কিত কথা। যদিও এই দেশে বর্তমানে যে বাস্তবিক অবস্থা, দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে শরীফ ওসমান হাদির মৃত্যুর যে বিষয়টা, এটা নিয়ে পুরা দেশ শোকে বহমান। সে জায়গা আমার এই কথাগুলো বলতে আসাটাও একটু মানে বিবেক বর্জিত কাজের মধ্যে মনে হচ্ছে। তারপরেও বিষয়টা খোলামেলা আলোচনা করা দরকার, তাই আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টা যদি আমি গতকালই জানতে পারছিলাম, তো তারপরেও গতকাল আসলে এই বিষয় নিয়ে আলোচনা করার মতো মন মানসিকতা ছিল না, বিধায় আমি আসিনি। তো আজ এই পে স্কেল সংক্রান্ত নতুন যে আপডেটটি আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। আমি পে স্কেল সম্পর্কিত আলোচনার ধারাবাহিকতায় গতদিন যে আলোচনাটা করছিলাম সেখানে বলছিলাম যে পে স্কেলের বর্তমান যে অবস্থান, সেখানে সেই অবস্থান থেকে পে স্কেল মানে ফিরে আসা আসলে খুব কষ্ট। আমি এখনো বলতেছি এটা ফিরে আসা অনেকটাই কষ্ট। তারপর বিভিন্ন মাধ্যমে যতটুকু জানা গেছে একটু কিছুটা ইতিবাচক বিষয়গুলো কিছুটা আবার সামনে আসছে। যে এখন যে বিষয়টা আসছে যে আগামীতে অর্থাৎ এই মাসের শেষে বা জানুয়ারির শুরুতেই হয়তোবা কমিশন তাদের পরিপূর্ণ রিপোর্টটা পেশ করতে পারে বা সাবমিট করতে পারে। তাতে করে কিছুটা হলেও একটু আশার আলো দেখা যাচ্ছে এবং সেখানে যে বিষয়গুলো উল্লেখ থাকবে বা উল্লেখ থাকার সম্ভাবনা আছে, যে বিষয়গুলো সেটা হচ্ছে যে এটা যদিও পূর্বে বিষয়গুলো আপনারা বিভিন্ন মাধ্যমে জেনে গেছেন বা আলোচনা আসছে বিভিন্নভাবে, তারপর আমি আবার বলতেছি যে 3টা ধাপে এই পে স্কেলটা বাস্তবায়ন হবে। এই 3টা ধাপ বলতে আমাদের মিডিয়ার সৃষ্টি যে 3 ধাপে রিপোর্ট দেওয়া হবে, মানে রিপোর্টের 3টা ধাপ সেটা না। 3টা ধাপ আসলে বাস্তবায়ন, আমি এর আগের দিন যেটা বলছিলাম বাস্তবায়নে যে 3টা ধাপ সেটার কথা আমি বলতে চাচ্ছি আর কি, যে বাস্তবায়ন 3টা ধাপে হয়তোবা সুপারিশ থাকবে। যে প্রথমে জানুয়ারি থেকে বা পে স্কেল বাস্তবায়নের সময় থেকে প্রথমে শুধু হয়তো মূল স্কেলটা দিবে, এরপরে যেটা আসবে জুন থেকে হয়তোবা ভাতা, যে ভাতাগুলো সংশ্লিষ্ট ভাতাগুলো কার্যকর করা হবে এবং পরবর্তী 6 মাস পর হয়তোবা আরো আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা যেগুলো থাকে সেই জিনিসগুলো কার্যকর করা হবে। এইভাবেই হয়তো সম্ভবত একটা চিন্তা ভাবনা করতেছে পে কমিশন বাস্তবায়নের বিষয়টা অর্থ উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন মহল। পাশাপাশি বেতনের যে ধাপসমূহ বা বেতনের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ধাপ বা বেতনের যে রেশিও যে বিষয়টা, অনুপাতের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে যে যতটুকু জানা গেছে তাতে কমিশনের 3 ধরনের সুপারিশ থাকবে: 1:5, 1:6 এবং 1:7। এই কমিশনের এই 3টা সম্ভবত এই 3 ধরনের সুপারিশই থাকবে। এখন সরকার এবং অন্যান্য সরকারের জন্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সরকার আলাপ আলোচনার মাধ্যমে যেটা সর্বোচ্চ মানে বিবেচনা আসে বা যেটা তারা সর্বোচ্চ মানে দেওয়ার সক্ষমতা থাকে এবং এটা মানে যেটা দেওয়া তারা সর্বোচ্চ সমাচীন মনে করবে। এখানে অনেকগুলো বিষয় আছে। আমি আগে বলছিলাম যে সচিবরা কখনোই চায় না নিচের দিকে কর্মচারীদের বেতন একটু বেশি বৃদ্ধি পাক বা তাদের মধ্যে মানে দূরত্বটা কমে আসুক, এটা তারা কখনোই চায় না। তো সেখানে তাদের মতামতের একটা বিষয় আছে, কারণ যেহেতু তারা উপর পর্যায়ে বা নীতি নির্ধারণী পর্যায়ে চাকরি করে সরকারের বা এই দেশে বিভিন্নভাবে দেশের বিভিন্ন স্টেক হোল্ডারগণ বা সরকারও বিভিন্নভাবে তাদের উপর নির্ভরশীল, এটা অস্বীকার করার বুদ্ধি নাই। কারণ এরা যেহেতু আমি আগে বলছি যে এরা নীতি নির্ধারণী পর্যায়ে চাকরি করে, এদের অনেক ক্ষমতা বললে ভুল হবে না, সেহেতু তাদের মতামতের একটা প্রাধান্য থাকবে। সবকিছু বিচার বিবেচনা করে
হয়তোবা এই তিনটার মধ্যে যে কোনো একটা কার্যকর হলেও হতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না, তবে আমি যতটুকু জানি, জানতে পারছি বা জানার চেষ্টা করছি, তাতে আমি এতটুকুই আমার কাছে আমি জানতে পারছি। এবং যে আইসিইউ থেকে পে স্কেল ফিরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও এখন হয়তো বলবেন যে এই পর্যায়ে এতগুলো খবর, দেশে অনেক বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও এই বিষয়গুলো কিভাবে সামনে আসে। হ্যাঁ, তারপরেও সবকিছু ঘটতেছে, কিন্তু কোনো কিছুতে থেমে নাই, থেমে থাকবেও না। যদিও ঘটনাটা অনেক কষ্টকর, অনেক বেদনা বেদুর, অনেক মর্মান্তিক একটা বিষয়, তারপরেও সবকিছুতে সময়ের সাথে বহমান পৃথিবীটা, সময়ের ধারাবাহিকতা সবকিছুই বয়ে নিয়ে চলতে হয়, এটাই বাস্তবতা। হাদির কথা হয়তো আমরা সবাই ভুলতে পারবো না কোনোদিনই। ক্ষণজন্ম একটি মানুষ হয়তো বা হাদি, তার ছোট্ট জীবনে যে স্মৃতিটুকু আমাদের মাঝে রেখে গেছে, এই স্মৃতিটুকু ভোলা যাবেও না। হয়তো আগামী 10 বছর, 20 বছর, 50 বছর পর বা আগামী 100 বছরও হয়তো তার জীবন নিয়ে অনেক গবেষণা হবে, তার কৃতকর্ম নিয়ে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে। তারপরেও আমাদের জীবন বা কারোর জীবনে থেমে থাকবে না, এটাই বাস্তবতা। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, তো আশা করি হয়তো বা পে স্কেলে যে সুবাতাসটুকু আবার বইতে শুরু করছে, সেই ধারাবাহিকতা বজায় থাকুক এবং আমাদের সরকারি বা জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীদের জীবনে একটি অনাবিল আনন্দের একটা মহেন্দ্রক্ষণ আসুক সামনে, এই আশা রেখেই আমি আজকের আমার আলোচনাটুকু শেষ করতেছি। যাদের আমার আলোচনা ভালো লাগবে বা যারা ভালো মনে করবেন, তারা আমার সাথে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।